আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আমরা এখন বর্গ নির্ণয়ের খুবই চমৎকার একটা টেকনিক দেখব। দুই সংখ্যার কোনো বর্গ যদি নির্ণয় করতে বলা হয় তোমাকে, তাহলে তুমি যেই কাজটা করবা একদম মুহূর্তেই তুমি কি করবা, ফার্স্টে এই যে পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা স্কোয়ার করে দিবা, অর্থাৎ 5 5 25। তারপর মানে 2 ডিজিট করে কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে। আচ্ছা, তারপর পূর্বের যে সংখ্যাটা আছে সেইটাকে স্কোয়ার করে দিবা। কত হয়? 2 দুগুণে 4। আমাকে তো দুই সংখ্যা লিখতে হবে, তাই না? তার মানে আমাকে এখানে লিখতে হবে 0 4। ওকে, আচ্ছা, এটা আমরা একটু নিচে লিখতে চাই। আচ্ছা, এখন যেই কাজটা করবা, এই যে 0 4 আছে, 25 আছে, এখন এই যে 2 আর 5 গুণ করবা। কত হয়? 5 দুগুণে 10। তারপরে এই যে উপরে যে স্কোয়ারটা আছে না, ওটাকেও গুণ করে দিবা, 10 দুগুণে 20। অর্থাৎ আমরা 2 গুণন 5 গুণন 2, এই যে যেই সংখ্যার ডিজিট দুটো থাকবে তাদের গুণফলের সাথে এই 2 গুণ করে দিব, অর্থাৎ 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এই 20 যে হলো, এই 20কে আমি এখন এর সাথে যোগ করে দিব এক ঘর বামে, অর্থাৎ আমার 20টা অ্যাড হবে কোথায়? এই যে এখানে 2, এখানে 0, অর্থাৎ একটা ঘর আমার এখানে বাদ থাকবে। ওকে, 5-এর নিচটা আমার বাদ থাকবে, জাস্ট সিম্পলি যোগ করে দিব। নামাও তো, কত আসে? 5, এখানে আসবে 2, এখানে 2 আর 4-এ 6, আর এখানে তো আমার 0 নামছে। দ্যাটস ওয়াই এটার মান হবে 6 2 5, 625। ঠিক আছে, আমি জানি যে এই ম্যাথটা তোমরা এই যে 25 গুণন 25 করেও করতে পারো, অর্থাৎ এই যে এখানে 25 গুণন হচ্ছে 20 যোগ 5 করেও করতে পারো। অর্থাৎ এখানে যদি আমরা মান নির্ণয় করতে চাই, 25 দুগুণে কত? 50, দ্যাট মিনস 500 যোগ আবার 5 25-এ 125, তার মানে হচ্ছে 125। দ্যাটস ওয়াই 500 আর 125 কত হবে? 625। দেখো, এভাবে করেও আমি কিন্তু মুহূর্তে নির্ণয় করতে পারি, কিন্তু কথা হচ্ছে এই নিয়ম যদি তুমি জেনে যাও তাহলে তোমার এই নিয়ম করার কি প্রয়োজন? এটা যদিও অনেক বেশি হেল্পফুল, বাট আমরা সহজেই এটা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কি বিউটি অফ ম্যাথ। ওকে, এখন আসো তো, এই যে 17 স্কোয়ার, এটাকে কি করতে পারি? দেখো, এখানে আমার আছে কত? 7, 7 স্কোয়ার, তার মানে কত? 7 7 49, অর্থাৎ 4 9। আচ্ছা, 1 স্কোয়ার মানে 1, আমাকে তো 2 ডিজিট লিখতে হবে, দ্যাট মিনস 0 1। আচ্ছা, এরপর আমি এর সাথে যোগ করব কত বলো তো? মানে এর নিচে এই যে 7 1 কে 7, 7 দুগুণে 14, অর্থাৎ 1 4। আমাকে তো 9-এর নিচে লেখা যাবে না, 9-এর নিচে লেখার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে এখানে কত আসবে? 29 এখানে ছিল, তাই না? এটা আমার কাছাকাছি হয়ে গিয়েছে আমাদের। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকে যোগ করে দেই, দেখো 9-এর নিচে 9 নামবে, তারপরে 4 তো আমার 4-এর নিচে আছে 4, তাহলে কত হবে? 8, এখানে হবে কত? 2। দ্যাট মিনস আমি বলতে পারি যে 17 স্কোয়ার হচ্ছে 2 8 9, 289। এখানে আমার কত ছিল? মেবি 32 স্কোয়ার, তাই না? ওকে, এটাও আমি সেম কাজ করব। কি করব? 2 স্কোয়ার আছে, 2 ডিজিট লিখতে হবে, তার মানে কত? 0 4, মানে 2 এর স্কোয়ার করব 0 4। তারপর কত করব? 3 এর স্কোয়ার করব, অর্থাৎ 3 এর স্কোয়ার কত? 9। আমাকে তো 2 ডিজিট লিখতে হবে, তার মানে 0 9। আচ্ছা, এর সাথে যোগ হবে কত? এই যে 3 আর 2-কে গুণ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই 12-কে কত লিখবো? এই যে ডান পাশ থেকে এক ঘর বামে, অর্থাৎ এখানে বসবে 12। তাহলে 4-এর নিচে কিছু নাই, 4ই বসবে, 2 আর 0 যোগ করলে 2, আর এখানে হচ্ছে 10। তার মানে আমরা বলতে পারি 32 স্কোয়ার হচ্ছে 1024। ঠিক আছে, এভাবে করে যে কোনো সংখ্যা, ধরো যে এখানে 29 না থেকে একটা বড় কোনো সংখ্যা আছে, ধরো যে কোনো একটা সংখ্যা তোমরা ধরো যে এরকম আছে যে 5 9, ঠিক আছে, 59 এটা আছে, তাহলে কি হবে বলো তো? আমরা কি করব? 9-এর স্কোয়ার করব। 9-এর স্কোয়ার কত? 9 9 81। আচ্ছা, 81। তারপর কি করব? 5-এর স্কোয়ার করব। 5-এর স্কোয়ার কত বলো তো? 5 5 25। ওকে, এখন এই 5 আর 9 গুণ করব, 5 লং কত? 45, 45 দুগুণে কত? 90। দ্যাট মিনস 90-কে আমি এই যে এক ঘর বামে লিখব, লিখার পর এটা জাস্ট সিম্পলি যোগ করে দিব। দেখো 1 নামছে, তারপরে এখানে 8 0 8, এখানে 9 আর 5 যোগ করলে হয় 14, 4 হাতে থাকলো 1, এই 1 এর 2 3। দ্যাট মিনস আমি বলতে পারি যে 3481। 59-এর স্কোয়ার হচ্ছে 3481। দারুণ না? আমি তোমাদের একটা HW দিতে চাই, যেটা তোমরা এক্ষুনি কমেন্টস করে জানিয়ে দিবে। সেটা হলো, তোমাকে ধরো বলা হলো যে 47-এর স্কোয়ার কত? ঠিক আছে, 47 স্কোয়ার ইকুয়াল কত? তোমরা এখনই কমেন্টস করে এটা জানিয়ে দাও। বেস্ট উইশেস ফর অল।